যখনই ঘুষের আলোচনা করা হয় তখনই একজন শিক্ষক মনে করেন আমার প্রতিষ্ঠানের প্রধান তো ঘুষ দিয়েই শিক্ষক নিয়োগ দিলেন। যখন ঘুষের আলোচনা শুরু করা হলো তখন একজন সাধারণ পুলিশ মনে করেন যে আমাদেরকে যারা নেতৃত্ব দেয় তারাই তো অনেক অনেক ঘুষ খান। কিন্তু উনি নিজে একবারও চিন্তা করলেন যে আমি যেখানে শিক্ষক, আমি আমার শিক্ষকতার জায়গায় কি কি কাজ করি, এখান থেকে কোনোভাবে কোনো প্রকার কোনো রকমের কোনো দুর্নীতির সাথে ঘুষের সাথে আমার জীবন জড়িত আছে কিনা সেটা চিন্তা করেন আপনি। উনি চিন্তায় চলে গেল সরাসরি প্রধানের চিন্তায়। একজন পুলিশ ভাই চিন্তা করেন আপনি রাস্তায় মানুষের অন্যায় ধরে ধরে, তাস ধরে ধরে, মানুষের গাড়ি ধরে, হুন্ডা ধরে, মানুষের প্রাইভেট কার ধরে ধরে আপনি নির্যাতন করে যেগুলো খাচ্ছেন, নিচ্ছেন, ভাগ আপনি পাচ্ছেন, আর সেই চিন্তা করেন আপনি আপনার প্রধানের কথা, পরিচালকদের কথা তো পরে চিন্তা করবেন। আপনি একজন মেম্বার, আপনি একজন চেয়ারম্যান, আপনি সমাজসেবী, আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন। আপনি আলোচনা শুনেই মিলান শুরু করলেন চেয়ারম্যানের সাথে, আলোচনা শুনেই শুরু করলেন মিলাতে শুরু করলেন আপনার প্রতিষ্ঠান প্রধানের সাথে, আলোচনা ঘুষের আলোচনা শুনেই আপনি মিলালেন আপনার প্রধান, পুলিশ প্রধান তার সাথে। কিন্তু আপনি আপনার সাথে মিলানো দরকার ছিল আগে। ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে আগে নিজের জীবনে, ব্যক্তি জীবনে হলো আগে, তারপরে হলো পারিবারিক জীবন, তারপরে হলো সামাজিক জীবন। ইসলামটাকে আগে নিজের মধ্যে ইনস্টল করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, তারপরে বাকি সব চিন্তা। আমাদের মধ্যে এই চিন্তা নাই। করতে হবে কেমন? ইসলামের চিন্তাটা আগে আনতে হবে যে আমি আমার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা, ইসলাম আমার মধ্যে আছে কিনা, ইসলামের রূপরেখা, ইসলামের নীতিগুলো আমার মধ্যে আছে কিনা, এই চিন্তা আগে করতে হবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইসলামের প্রতি অনুগামী হয়ে, আনুগত্যশীল হয়ে ইসলাম প্রচার করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে, বিভিন্ন দেশে দেশে তারা চলে গিয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। নবীজি তখন দেখলেন মক্কায় তিনি ইসলামকে প্রেজেন্টেশন করতে পারছেন না, নিজের জীবনে পারেন না, পারিবারিক জীবনে পারেন না, সামাজিক জীবনে পারেন না, সব বাধা আর বাধা। তখন হিজরত করে তিনি ইসলামকে নিয়ে মদিনায় চলে গেলেন। কারণ এই সমাজ ইসলামের জন্য এখনো প্রস্ফুটিত হয়নি, এখনো উর্বর হয়নি, এখনো প্রস্তুত হয়নি। যেখানে আমি কথা বলতে পারবো না সেখানে আর থেকে লাভ নেই, হিজরত করে মদিনায় চলে গেলেন। এভাবে করে করে আউলিয়া কেরামদের জীবনী দেখলে, শুনলে, পড়লে আপনি দেখবেন আগে নিজের জীবন ইসলামকে টিকিয়ে রাখার জন্যে তিনি দেশ পরিত্যাগ করেছেন, বাড়িঘর ছেড়ে দিয়েছেন। আগে হলো ইসলাম, তারপরে আমার দল, তারপরে আমার দেশ, তারপর আমার রাষ্ট্র, সমাজ, সব আগে হলো ইসলাম। আগে কি বলেন সবাই? আগে হলো ইসলাম, আমার ধর্ম, আমার ধর্ম আগে আমাকে ঠিক রাখতে হবে। আমার ধর্মে কি বলে সেটা। কোনো কোনো মানুষ অন্ধ হয়ে যায় দলের কাছে গিয়ে, দল কি বলছে সেটাই তিনি বলেন, কিন্তু দল যেটা বলে সেটা যে ইসলামের বিপক্ষে চলে যায়, আমি যে বেঈমান হয়ে গেলাম এটা একবারও চিন্তা করলো না। উনি মনে করেন যে দল যেটা বলছে সেটাই আমাকে করতে হবে, দল যা নির্দেশনা দিয়েছে সেটা আমাকে অন্ধভাবে বিশ্বাস করে সেটাই প্রপাগান্ডা শুরু করা যাবে। কিন্তু না, ইসলামটা হলো আপনার আগে, আগে আপনার ধর্ম, আগে আপনার ইসলাম, আগে আপনার জান্নাত, আগে আপনার সিরাত, এটা আগে ঠিক করতে হবে। এরপরে হলো আপনার দেশ, এরপরে আপনার দল, এরপরে আপনার অন্য কিছু। যখন দেখবেন ইসলামকে টিকিয়ে রাখতে গিয়ে আপনি আপনার বাড়িতে থাকতে পারেন না, ছেড়ে দেন বাড়ি, ছেড়ে দেন ঘর, ছেড়ে দেন আপনার এরিয়া, ছেড়ে দেন আপনার এলাকা, ছেড়ে দেন আপনার উপজেলা, ছেড়ে চলে যান আপনার জেলা থেকে আরেক জেলায়, দেশ থেকে দেশান্তরে, তবু আপনার ইসলামটা হলো আগে। সুবহানাল্লাহ পড়েন। কথা কি বোঝেন নাই? বোঝা যায় কথা? যে মসজিদে আসলে যে, বাহির হইলে হে, কথা বোঝেন নাই? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, বলে আমিন। ইসলামটা হলো আগে, আগে আপনার ধর্ম। আপনি এখন এই মুহূর্তে মারা যাওয়ার পরে আপনি যাবেন কোথায় সেই রাস্তা আগে ঠিক করেন। আরে বেঁচে থাকলেন আপনি দল করবেন, সুবিধা ভোগ করবেন, সেটা হলো পরে, আগামীকালকের কথা, তারপরের কথা। কিন্তু তার সবার আগের কথা হলো আপনি, আমি, নিজে। আগে নিজের জীবনে, ব্যক্তি জীবনে ইসলামকে সাজান, ইসলামকে প্রতিষ্ঠিত করেন নিজের মধ্যে। ইসলাম নামক সফটওয়্যারটা নিজের মধ্যে ইনস্টল করে দেন, আপনার নিজেকে ইসলাম দিয়ে সাজান। নবীজির সিরাত থেকে শিখেন, নবীজির সিরাত থেকে মানেন, নবীজির সিরাত থেকে জানেন। একদম চুল থেকে পা নিচ পর্যন্ত পুরো দেহ, পুরো বডি ইসলাম দিয়ে সাজাতে বলা হয়েছে।